আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আমাদের কি সমাজে কে না চায় যে আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ না হোক? সবাই চায়। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করে দেয়। সবাই চায়, সবাই চায় আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে। এই জন্য সমাজের সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূর্ণ করে দেবে। আমরা এতদিন মুনাজাতে দোয়াগুলো শিখেছি, অথচ সিজদার মধ্যেও দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবথেকে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে, বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবথেকে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যখানে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি যা চাইবেন তখন তাই আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত দর্শক, আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে এই জন্য যথেষ্ট পরিমাণে ইয়াকিন থাকতে হবে, ইখলাস থাকতে হবে। সবসময় আমি এই কথাটি বলে থাকি, দোয়া বা আমল আপনার রব্বুল আলামিনের দরবার কবুলিয়তের জন্য আপনার দিলের চাহাতটা কিরকম ওইটা আপনার 100% হতে হবে। ইয়াকিনটা 100% থাকতে হবে রবের উপরে, এবং নিয়ম জেনে বুঝে শুনে আমলটা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনি সফল পাবেন। এই আমলটি করার নিয়ম হলো তাহাজ্জুদের সালাতের সময় আমলটি করতে হবে। মনে রাখতে হবে, সব ফরজ নামাজের সালাতের সময় আমলটি আপনি করতে পারবেন না। আপনি নফল সালাতের সময় এই আমলটি করবেন না। নফল সালাতের সবথেকে উত্তম নফল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে বিশেষ একটি সময়, শেষ রাতে বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। কার কি অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে দেব, আমি তৌফিক দান করব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে। তখন যদি আপনি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবে। দোয়াটি হচ্ছে কোরআনের আয়াত, আমরা সব সময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, প্রতি রাকাতই হোক, সিজদার তাসবিহ পাঠ করে আপনি এই দোয়াটি দিল থেকে খালিস নিয়াতে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর আপনি সালাম ফিরিয়ে কয়েকবার ইস্তেগফার পাঠ করে দুরূদ পাঠ করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবথেকে বেশি পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলা যত যত আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছে, একমাত্র তাহাজ্জুদের নামাজের আদায়ের ফলেই তারা অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে এবং পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং নামাজের সিজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। এবং আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটি কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া এবং অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? এই আমলটি আপনি ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত আপনার আশাটা পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি এই আমলটা করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আপনি আমলটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, যখন দেখবেন আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন আপনি সাথে সাথে আমলটি বন্ধ না করে বেশি বেশি শুকরিয়া আদায় করে আরো পাঠ করুন।
আরোপার করে নিতে আল্লাহ তাআলা কৃতজ্ঞশীল বান্দাদেরকে অনেক মুহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। এই আমলটি চালিয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। তিনি চাইলে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন। আমরা